এই নাহিদকে রুখবে কে? এই নাহিদকে দমাবে কে? পাকিস্তানের মাটিতে বল নয় যেন আগুনের গোলা ছুটছেন নাহিদ রানা। অন্যদিকে অভিজ্ঞতা কাকে বলে ডেথ ওভারে আরো একবার দেখালেন মুস্তাফিজুর রহমান। 19তম ওভারে 2 উইকেট তুলে নিয়ে দিলেন মাত্র 8 রান। শরীফুল নাহিদের দুর্দান্ত পারফরমেন্সের দিনে উইকেট পেয়েছেন শরীফুলও। আরো থাকছে প্রতিবেদনা। পাকিস্তানের মাটিতে যেন আগুন ছড়াচ্ছেন নাহিদ রানা। লাহোরের বিপক্ষে পেশোয়ারের জয়ে তার পারফরমেন্স ছিল ম্যাচের অন্যতম বড় পার্থক্য গড়ে দেয়া মুহূর্ত। মাত্র 3 ওভার বল করে 15 রান খরচায় তুলে নেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। তার লাইন লেন্থ আর গতি লাহোরের ব্যাটারদের ভুগিয়েছে পুরো ম্যাচ জুড়ে। বিশেষ করে ষষ্ঠ ওভারে এসে শফিককে আউট করার মাধ্যমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। অষ্টম ও ত্রয়োদশ ওভারেও নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপ ধরে রাখেন। ধারাবাহিক পারফরমেন্সে এখন প্রশ্ন উঠেছে, এই নাহিদকে থামাবে কে? আগের ম্যাচে 4 ওভারে 7 রান দিয়ে 3 উইকেট, আজ 15 রানে 2 উইকেট প্রমাণ করে পাকিস্তানি ব্যাটারদের জন্য মোটেও সহজ হচ্ছে না নাহিদের গতি সামলানো। নাহিদের সঙ্গে তাল মিলিয়ে দারুণ পারফরমেন্স দেখিয়েছে শরীফুল ইসলামও। যদিও উইকেটের সংখ্যায় একটু পিছিয়ে, তবুও তার বোলিং ছিল সমান কার্যকর। 2 ওভার বল করে 17 রান দিয়ে 1 উইকেট নেন এই বাঁহাতি পেসার। ইনিংসের দ্বিতীয় ওভারে অধিনায়ক বাবর আজমকে তাকে আক্রমণে আনেন এবং দ্রুতই আস্থা ফিরিয়ে দেন শরীফুল। মোহাম্মদ নাইমকে আউট করে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেন তিনি। পরের ওভারেও ফখর জামানের বিপক্ষে কিছুটা রান দিলেও গুরুত্বপূর্ণ সময়ে নিয়ন্ত্রণ হারাননি তিনি। অন্যদিকে অভিজ্ঞতার ছাপ রেখে গিয়েছেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। প্রথম ইনিংসে 30 রান দিয়ে 2টি উইকেট তুলে নেন এই অভিজ্ঞ পেসার। তার কাটার আর ভেরিয়েশন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য ছিল দারুণ চ্যালেঞ্জিং। যদিও দল বড় সংগ্রহ করতে পারেনি, তবু মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিং আলাদা করে চোখে পড়েছে। বিশেষ করে 19তম ওভারে এসে প্রথম বলে 6 খেলেও বাকি 4 বলে মাত্র 2 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছেন তিনি। সব মিলিয়ে এই ম্যাচে বাংলাদেশের 3 পেসারেরই পারফরমেন্সই ছিল প্রশংসনীয়।